অর্গানিক কেমিস্ট্রিতে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আছে আরএস নোমেনক্লেচার। স্যার আর হবে না এস হবে? স্যার ক্লকওয়াইজ দেবো না অ্যান্টি ক্লকওয়াইজ দেবো? স্যার প্রায়োরিটি অর্ডারটা কি হবে? প্রশ্ন দেখলে কিন্তু বারবার ভুল হয়ে যাচ্ছে। তবে আরএস নোমেনক্লেচার কিন্তু অতটাও কঠিন কোনো বিষয় নয়। কতগুলো ছোট ছোট নিয়ম, কতগুলো রুল, কতগুলো ট্রিক, এই জিনিসগুলো একটু যদি আমরা মনে রাখতে পারি, আরএস নোমেনক্লেচার আমাদের কাছে একদম সোজা হয়ে যাবে। মাত্র 5 সেকেন্ডে তোমরা যে কোনো মলিকিউলের আরএস নোমেনক্লেচার করে ফেলতে পারবে। এটা আমার চ্যালেঞ্জ তোমাদের কাছে। নমস্কার, আমি সৌভিক স্যার। ওয়েলকাম টু কেমিক্স দাদা। কেমিক্স দাদা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অর্গানিক কেমিস্ট্রির ইম্পর্টেন্ট টপিক আরএস নোমেনক্লেচার নিয়ে আলোচনা করব, যেখানে আমরা একদম বেসিক থেকে সিপ রুল, ফ্লাইং ওয়েজ প্রজেকশন, ফিচার প্রজেকশন, কোথায় কিরকম আরএস নোমেনক্লেচার করতে হয় সবটা একেবারে শিখে যাব। আর এই ভিডিওটা অবশ্যই তোমরা পুরো শেষ অবধি দেখবে, কারণ যদি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখে নাও, আমার চ্যালেঞ্জ তোমাদের আর কোনো আরএস নোমেনক্লেচার আটকাবে না। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো, আরএস নোমেনক্লেচার জন্য যেটা ফার্স্টেই জানতে হবে যে এই আর আর এস এই দুটোর মানে কি। আর মানে হচ্ছে রেকটাস, এস মানে হচ্ছে সিনিস্টার। এবার এই দুটো কিন্তু ইংলিশ ওয়ার্ড নয়, এদের ইংলিশের যেটা মানে সেটা আমি একটু বলে দিচ্ছি। ইংলিশের এটার মানে হচ্ছে রাইট, আর এটার ইংলিশের মানে হচ্ছে লেফট। ওকে, এইবারে এখানে রাইট লেফটটা কি বোঝাতে চাইছে স্যার? এখানে রাইট লেফটটা কিন্তু রোটেশন বোঝাতে চাইছে, কোন দিকে রোটেট করছে। ওকে, তাহলে এই রাইট মানে তুমি ভেবে দেখো, আমার ডান হাত এইটা, তাই না? আমার ডান হাত এইটা, তো ডান হাত এই দিকে রোটেট করবে। যেহেতু ডান হাত এইটা, তাই এই যে রোটেশনটা এটা হবে রাইট রোটেশন। আর বাঁ হাত এইটা, এই যে বাঁ হাত এইটা, তাহলে এই দিকে রোটেট করবে। তাহলে বাঁ হাত যেহেতু এইটা, তাহলে এই রোটেশনটা হবে স্যার লেফট রোটেশন। একদম কারেক্ট আছে। তো এই রোটেশনটাকে ভেবে দেখো, ঘড়ি তো দেখেছো সবাই, তাই না? এই রোটেশনটাকে আমরা কি বলি স্যার? ক্লকওয়াইজ রোটেশন। আর এই রোটেশনটাকে কি বলি স্যার? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, তাই না? তাহলে আর মানে অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ রোটেশনকে বোঝাচ্ছি আমরা, এস মানে ইনডাইরেক্টলি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে এস এর ব্যাপারটা আমরা বলার চেষ্টা করছি। তবে সবসময় কিন্তু এটা ট্রু নয়। আমরা বিভিন্ন কেস সিনারিও দেখবো, সেখানে দেখতে দেখতে আমরা বুঝতে পারবো যে আরএস নোমেনক্লেচারে কোথায় কোথায় আর বসাতে হয়, কোথায় এস বসাতে হয়। ঠিক আছে? তবে এই আরএস নোমেনক্লেচার, প্রায়োরিটি অর্ডার, এই সমস্ত কিছু ঢোকার আগে সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে কোনো একটা টপিক আমরা কেন পড়বো সেটা বোঝা, সেটার ইম্পর্টেন্স বোঝাটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, তাই না? তবেই তোমার পড়াতে ইন্টারেস্ট আসবে। তো আমি যদি বলি যে আমরা কেন আরএস নোমেনক্লেচার শিখবো, কি দরকার ছিল এটা? আমরা আইইউপিএসসি নোমেনক্লেচার শিখে নিয়েছি, আমরা আরো অনেক কিছু নোমেনক্লেচার শিখেছি, কিন্তু আরএস নোমেনক্লেচার আলাদা করে শেখার উদ্দেশ্যটা কি, প্রয়োজনীয়তা কি? ধরো তোমার কাছে একটা মলিকিউল আছে, ধরো এই দুটো মলিকিউল যে আমি এঁকে রেখেছি, এই দুটো মলিকিউলের মধ্যে অবশ্যই তোমরা একটা ডিফারেন্স দেখতে পাচ্ছ, তাই না? তোমরা সবাই এই জিনিসটা জানো যে ফ্লাইং ওয়েজ প্রজেকশন কিরকম হয়, যেখানে দুটো বন্ড অন দা প্লেন থাকে, একটা বন্ড অ্যাবাভ দা প্লেন থাকে, আর একটা বন্ড বিলো দা প্লেন থাকে। এই বন্ডটাকে অ্যাবাভ দা প্লেন বন্ড বলে, এই বন্ডটাকে বিলো দা প্লেন বন্ড বলে, আর এই বন্ডগুলো হচ্ছে অন দা প্লেন বন্ড। বা এদের আরো একটা নাম আছে, এই বন্ডটাকে ড্যাশ বন্ড বলে, এই বন্ডটাকে ওয়েজ বন্ড বলে। ঠিক আছে? ড্যাশ ওয়েজ। তো ওই জন্য ফ্লাইং ওয়েজ প্রজেকশনকে ড্যাশ ওয়েজ বা ওয়েজ ড্যাশ প্রজেকশনও বলা হয়ে থাকে। ঠিক আছে? যাই হোক, তো আমি জাস্ট একটু অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেনের কনসেপ্টটা বলে দিচ্ছি। ধরে নাও এটা আমার হাত, এইটা হচ্ছে মলিকিউলার প্লেন। তো এখানে একটা কার্বন আছে বা অন্য কেউ আছে, তো এই প্লেনে যদি বন্ডটা এরকম পেন্টার মতো করে আমি যেমন রেখেছি, বন্ডটা যদি এরকম ভাবে থাকে, এই বন্ডটাকে আমরা অন দা প্লেন বলবো। এইবারে এই প্লেনের ওপর দিকে যদি বন্ডটা এইভাবে থাকে, সেটাকে আমরা অ্যাবাভ দা প্লেন বলবো। আর এই প্লেনের নিচের দিকে যদি বন্ডটা থাকে, সেটাকে আমরা বিলো দা প্লেন বলবো। ওকে, ফাইন। তো তোমরা এইটুকু সবাই জানো। এইবারে যেটা আমার পড়ানোর বক্তব্য, যে আমরা আরএস কেন করব, ভালো করে ভেবে দেখো। আমি যদি তোমাকে এই দুটো মলিকিউলার আইইউপিএসসি নোমেনক্লেচার করতে বলি, তুমি কি করবে? স্যার এখানে নাম্বারিং করবো 1 2 3 4, একদম এখানেও নাম্বারিং করবো 1 2 3 4। তাহলে কি নাম লিখবে? যে স্যার এটা হবে 2 ক্লোরো বিউটেন, তাই না? এটার নাম লিখবে 2 ক্লোরো বিউটেন। আর এটারও নাম কিন্তু তোমরা এটাই লিখবে যে 2 ক্লোরো বিউটেন, যদি তোমরা আরএস না জেনে থাকো। এবার ভালো করে ভেবে দেখো, আমরা যদি এই দুটো মলিকিউলের সেম নোমেনক্লেচার করে দিই, তোমার কি মনে হচ্ছে এই দুটো মলিকিউল সেম? সেম নয়।
তাই না? কেন? কারণ এখানে ক্লোরিনটা অ্যাবাভ দ্য প্লেন বন্ডে আছে। এবার ক্লোরিন এখানে অ্যাবাভ দ্য প্লেন বন্ডে আছে মানে কি, এখানে হাইড্রোজেনটা বিলো দ্য প্লেন বন্ডে আছে, আর এখানে ক্লোরিন ওয়েজ বা সরি ড্যাশ বন্ডে আছে বা বিলো দ্য প্লেন বন্ডে আছে, তার মানে এখানে স্যার হাইড্রোজেনটা অ্যাবাভ দ্য প্লেন বন্ডে আছে, তাই না? তাহলে দুটোর স্টিরিও কেমিস্ট্রি কি সেম হচ্ছে? দুটোর স্ট্রাকচার ফর্মুলা কি সেম হচ্ছে? হচ্ছে না। তাহলে এই যে দুটোকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের আরএস করতে হবে। এইটা হলো আরএস করার কারণ, যে যখন কোনো একটা সিস্টেমে কোন বন্ড অ্যাবাভ দ্য প্লেন কোন বন্ড বিলো দ্য প্লেন আছে সেটা আমরা বুঝবো কি করে? সেটা আমরা বুঝবো স্যার আরএস দিয়ে। এই কারণে আরএস করতে হবে। তো তোমরা আরএস শিখলেই দেখতে পাবে আমরা এই দুটোই আবার করবো আরএস শেখার পরে, যে কোনটা আর হবে কোনটা এস হবে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আর হবে যে কোনো একটা এস হবে, সেটা তোমরা ভালোই বুঝতে পারছো, ঠিক আছে? তো এই কারণে আমরা আরএস নোমেনক্লেচার আমাদেরকে শিখতে হবে। এইবারে আসি আরএস নোমেনক্লেচার কাদের হয়। আরএস নোমেনক্লেচার হয় যেখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে কাইরাল কার্বন আছে, মেনলি যেখানে কাইরাল কার্বন আছে মেনলি। তো কাইরাল কার্বন মানে কি স্যার? কাইরাল কার্বন মানে হচ্ছে যে কার্বনের ধরো 4টে বন্ড আছে, কার্বনের আমরা জানি 4টে কার্বন কোভ্যালেন্ট বন্ড করে, সেই কার্বনের 4টে বন্ডে 4টে যদি ডিফারেন্ট গ্রুপ বা ডিফারেন্ট অ্যাটম অ্যাটাচ থাকে, সেই কার্বনকে আমরা বলি কাইরাল কার্বন। কাইরাল কার্বন মানে যে কার্বনের 4টে বন্ডে 4টে ডিফারেন্ট গ্রুপস বা 4টে ডিফারেন্ট অ্যাটমস অ্যাটাচড আছে, সেই কার্বনকে আমরা বলবো কাইরাল কার্বন। আর সেই কাইরাল কার্বনই আমাদের আরএস নোমেনক্লেচার পার্টিসিপেট করবে। ওকে, তো কাইরাল কার্বনই আমার অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন এগুলো সব চেঞ্জ হবে, তো আরএস নোমেনক্লেচারে পার্টিসিপেট করবে। এইবারে তো আমরা বুঝে নিলাম যে আরএস কেন করব, আরএস কোথায় করব, এবার বুঝবো আরএস কিভাবে করব। ওকে, তো আরএস কিভাবে করব সেটা জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো প্রায়োরিটি অর্ডার। প্রায়োরিটি অর্ডার মানে এই যে ধরো আমি এই যে কার্বনের 4টে হ্যান্ডে 4টে ডিফারেন্ট গ্রুপস দিয়েছি বা এলিমেন্ট দিয়েছি, তো এই 4টে গ্রুপকে আমাকে প্রায়োরিটাইজ করতে হবে যে কার প্রায়োরিটি বেশি কার প্রায়োরিটি কম। কেন করতে হবে? কারণ এটা আরএস নোমেনক্লেচার করার একটা নিয়ম। ওই যে ভিডিও শুরুতেই বললাম যে কিছু কিছু সহজ নিয়ম যদি আমরা একটু জেনে যাই তাহলে কিন্তু আরএস আমরা 5 সেকেন্ডে করতে পারবো। ওকে, বেশ। এইবারে তো প্রায়োরিটি অর্ডার আমরা কি করে বার করব? প্রায়োরিটি অর্ডার বার করার 5টা রুল আছে, ঠিক আছে? খুব ভালো করে দেখবে। ফার্স্ট রুল হচ্ছে যখন অ্যাটমিক নাম্বার যার গ্রেটার হবে তার প্রায়োরিটি, অ্যাটমিক নাম্বার যার গ্রেটার হবে তার প্রায়োরিটি গ্রেটার হবে। ফর এক্সাম্পল ধরো কার্বনের, ধরো এই দুটো হাতে যা আছে আছে, আমি এখন প্রায়োরিটি শেখাচ্ছি। ধরো এই বন্ডে ক্লোরিন আছে, এই বন্ডে ফ্লুরিন আছে, আর ধরো এই বন্ডে OH আছে, এই বন্ডে ধরো H আছে। তো 4টে হ্যান্ডে 4টে ডিফারেন্ট থিংস আমি বসিয়ে দিয়েছি। এইবারে অ্যাটমিক নাম্বার কার চেক করব? অ্যাটমিক নাম্বার চেক করব কার্বনের সাথে যে অ্যাটমটা ডাইরেক্টলি অ্যাটাচড আছে। ভালো করে বোঝো, কার্বনের সাথে যে অ্যাটমটা ডাইরেক্টলি অ্যাটাচড আছে তার অ্যাটমিক নাম্বার আমাকে চেক করতে হবে। তাহলে ভেবে দেখো এখানে কি আছে? হাইড্রোজেন, এর অ্যাটমিক নাম্বার কত? 1। ক্লোরিন অ্যাটমিক নাম্বার 70, ফ্লুরিন 9, অক্সিজেন 8। তার মানে অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি কার? স্যার ক্লোরিনের। তাহলে এখানে ক্লোরিন পাবে ফার্স্ট প্রায়োরিটি, হাইয়েস্ট প্রায়োরিটি। ওই যে বললাম অ্যাটমিক নাম্বার বাড়লে প্রায়োরিটি বাড়বে। ফ্লুরিন 9, তাহলে এটা পাবে সেকেন্ড প্রায়োরিটি। তারপরে আসছে অক্সিজেন। এবার ভেবো না যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে ওদের অ্যাটমিক নাম্বারগুলোকে যোগ করে দেবো, এসব একদমই এত কমপ্লেক্সিটির মধ্যে যেওই না, আমি বলছি না, তোমরাও যেও না। কার্বনের সাথে যে ডাইরেক্ট অ্যাটাচড আছে তাকে জাস্ট চেক করবো। তো অক্সিজেন এটা হবে থার্ড প্রায়োরিটি, আর হাইড্রোজেন এখানে হবে স্যার ফোর্থ প্রায়োরিটি। বোঝা গেল? প্রায়োরিটি অর্ডারের ফার্স্ট প্রিন্সিপালটা বোঝা গেল, একদম ক্লিয়ার। সেকেন্ড, এইবার ধরো অ্যাটমিক নাম্বার সেম আছে, কাদের থাকে? স্যার আইসোটোপদের থাকে অ্যাটমিক নাম্বার সেম, তাই না? আইসোটোপদের তো অ্যাটমিক নাম্বার সেম থাকে। তো আইসোটোপদের জন্য আমরা কি দেখবো? তখন দেখবো মাস নাম্বার। আইসোটোপদের জন্য তখন দেখবো মাস নাম্বার। তাহলে মাস নাম্বার যার বেশি হবে তার প্রায়োরিটি বেশি হবে। হ্যাঁ, অবশ্যই এটা ভালো করে মাথায় রাখবে যে ফার্স্ট রুল যদি অ্যাপ্লাই না হয় দেন আমরা সেকেন্ড রুলে যাব, সেকেন্ড রুল যদি অ্যাপ্লাই না হয় দেন থার্ড রুলে যাব। এটাকে বলে, এই রুলগুলোকে বলে সিআইপি, সিপ রুল। ওকে, 3জন সায়েন্টিস্ট ছিল, কান, ইনগোল্ড আর প্রিলগ। 3জন সায়েন্টিস্টের নাম অনুযায়ী এই রুলগুলো ওনারা দিয়েছিল, ঠিক আছে? ওই জন্য ওনার নাম অনুযায়ী রুলগুলো ওনার নামে থেকে গেছে। তো এইবারে ফার্স্ট রুল যদি অ্যাপ্লাই না হয় দেন উই উইল মুভ ইনটু দ্য সেকেন্ড রুল।
তো সেকেন্ড রুল বলছে মাস নাম্বার আইসোটোপের জন্য মাস নাম্বার বাড়লে প্রায়োরিটি বাড়বে। এবার আইসোটোপ না হলে তো অ্যাটমিক নাম্বারই চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তোমার ফার্স্টেই পড়ে যাবে, তখন আর সেকেন্ডে যাওয়ার দরকার নেই একদম। তো এইবারে দেখো, ধরো এইটা আছে কার্বন, এখানে হাইড্রোজেন আছে, এই বন্ডে ডি আছে, এই বন্ডে যা আছে আছে, ও কিছু না আছে, যা বাদ দাও, যা আছে আছে। তো এইবারে এই দুটোর মধ্যে, আচ্ছা এখানে বসিয়ে দিই, ধরো এখানে ক্লোরিন আর ব্রোমিন আছে। তো ব্রোমিনের অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি আমরা জানি, তাহলে এটা ফার্স্ট প্রায়োরিটি, ক্লোরিন পাবে সেকেন্ড প্রায়োরিটি। এইবারে এই ডিটা কি? ডিটা তো স্যার ডয়টেরিয়াম, তাই না? ডিটা তো ডয়টেরিয়াম, ডয়টেরিয়াম কি হয় 1H2, আর এটা হাইড্রোজেন, হাইড্রোজেন কি হয় 1H1, তাহলে এখানে 1 এখানে 2। তাহলে এবার বুঝতে পারছো এই দুটোর অ্যাটমিক নাম্বার সেম, এই দুটোর প্রায়োরিটি সেট করার জন্য আমার কিন্তু ফার্স্ট রুলটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, তখন আমাকে সেকেন্ড রুলে চলে আসতে হবে। তাহলে সেকেন্ড রুল কি বলছে? যেখানে মাস নাম্বার বেশি সেখানে প্রায়োরিটি বেশি, তাহলে ডয়টেরিয়াম পাবে থার্ড প্রায়োরিটি, হাইড্রোজেন পাবে ফোর্থ প্রায়োরিটি। ক্লিয়ার? জল ভাত একদম ডান। চলো এইবারে এইটার থার্ড রুল আমরা একটু দেখি, প্রায়োরিটি অর্ডারের থার্ড রুল। এটা কি শুধু বেশ মানে আগের দুটো বুঝে গেছো, এইটা একটু ভালো করে বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল। এটা হচ্ছে, ধরো আমি আগে মলিকিউলটা আঁকছি, ধরো এরকম আছে, আচ্ছা এখানে ওয়েজ বন্ড ড্যাশ বন্ড আছে, ঠিক আছে, আমি সেটা এখন আঁকছি না, তোমাদেরকে জাস্ট প্রায়োরিটিটা বোঝানোর জন্য আমি এভাবে ড্র করছি। ধরো এখানে আছে CH3 আর ধরো এখানে আছে CH2Cl। এবার ধরো আমাকে এই দুটো গ্রুপের মধ্যে প্রায়োরিটি চেক করতে হবে, আর ধরো এখানে ডি আছে আর এখানে এইচ আছে। তো এবার তোমরা বুঝতেই পারছো এই দুটো মানে কার্বনের বন্ডেই ডাইরেক্ট কার্বনের সাথে অ্যাটাচড আছে, কার্বনের সাথে অ্যাটাচড আছে আমরা বুঝতে পারছি। আর এইখানে হাইড্রোজেন আর ডয়টেরিয়াম আছে, তাহলে হাইড্রোজেন তো স্যার একদম লিস্ট প্রায়োরিটি, আর ডয়টেরিয়াম তার আগের প্রায়োরিটি হবে, যেটা আমরা আগের রুল থেকে দেখলাম একদম। এবার এই দুটোর মধ্যে স্যার কি হবে? এইবারে ভালো করে শুনে নাও, যখন কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচড যে অ্যাটমটা আছে, সেই ডাইরেক্টলি দুটো অ্যাটাচ অ্যাটমের মধ্যে সিমিলার সেম হয়ে যাবে, আইসোটোপও নয় তারা, অ্যাটমিক নাম্বারও সেম, ঠিক আছে? তো এইবারে সেম এলিমেন্ট সেম অ্যাটম, তখন আমরা কি করব? তখন আমরা ফার্দার বন্ডগুলো দেখব, ফার্দার বন্ডগুলোকে চেষ্টা করব দেখার। তাহলে এইবারে ভেবে দেখো, এই যে কার্বন অ্যাটমটা আছে, এই কার্বন অ্যাটমের সাথে ফার্দার কে কে অ্যাটাচড আছে? ফার্দার অ্যাটাচড আছে স্যার হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে আর হাইড্রোজেনই আছে। আর এই যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে ফার্দার কে কে অ্যাটাচড আছে? স্যার এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে আর স্যার ক্লোরিন আছে একদম। তাহলে এইবারে তোমরা আমাকে ভেবে বলো, কমেন্টে লেখো হাইড্রোজেন 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 না হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরিন, কার প্রায়োরিটি বেশি হবে? চটপট কমেন্টে লিখে ফেলো। কারেক্ট, হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরিনের প্রায়োরিটি বেশি হবে। তাহলে এইটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি, এটা হবে আমার সেকেন্ড প্রায়োরিটি। বোঝা গেল? তাহলে এই রুলটা কখন অ্যাপ্লাই করব? যখন দুটো ডাইরেক্টলি অ্যাটাচড অ্যাটম উইল বি সেম, আইসোটোপও নয় তারা, আর অ্যাটমিক নাম্বারও তাদের সেম। তো সেক্ষেত্রে আমি তখন ফার্দার বন্ডস গুলো তাদেরকে দেখতে হবে, ফার্দার তারা কি কার কার সাথে বন্ড করেছে, ওই কার্বনটাই বা ওই অ্যাটমটাই ফার্দার জাস্ট কার কার সাথে বন্ড করেছে সেগুলো দেখতে হবে। অনেক কিছু থাকলে সবকিছু একবারে দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? অনেক কিছু থাকলে মানে ধরো এরকম আছে, ধরো এটা CH2 CH3 এরকম আছে, আর ধরো একটা বন্ডে এখানে ধরো CH, এখানে Cl, CH2Cl এরকম আছে, ঠিক আছে? বা এখানে CH2 না করে এখানে একটা কাজ করি, এখানে ধরো আরেকটা CH3 আছে, ঠিক আছে? এইবার ভালো করে ভেবে দেখো, এই দুটো কার্বনের যদি আমরা করি, তখন আমরা ডাইরেক্টলি অ্যাটাচড এই কার্বনটা দেখবো। এবার এই কার্বন কার সাথে অ্যাটাচড আছে? এই কার্বন স্যার একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আর একটা কার্বন, এই যে এই কার্বনের সাথে আছে না, কার্বন কার্বন বন্ড তো আছেই, তাই না? একদম। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন, আর এই কার্বনটা কার কার সাথে অ্যাটাচড আছে? এই কার্বনটা ফার্স্টে হাইড্রোজেনের সাথে আছে, দেন আরেকটা এই যে এই কার্বনের সাথে আছে, আর এই ক্লোরিনের সাথে আছে। তাহলে এবার হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন, হাইড্রোজেন কার্বন ক্লোরিন, কার প্রায়োরিটি বেশি হবে? কারেক্ট আছে একদম, তাহলে এইটার প্রায়োরিটি বেশি হবে এটার থেকে। ক্লিয়ার? ডান? ওকে, তো এটা গেল থার্ড রুল। এইবারে আমরা আসি ফোর্থ রুলে, প্রায়োরিটি অর্ডারের সিপের ফোর্থ রুলে, ঠিক আছে? এইখানে দেখো, এইখানে কি বলছে? এইখানে বলছে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, মানে ধরো কার্বন অ্যাটমের সাথে সি ডাবল বন্ড সি, মানে CH ডাবল বন্ড CH2 এটা আছে, আর ধরো কার্বন অ্যাটমের আর একটা হ্যান্ডে সি ডাবল বন্ড ট্রিপল বন্ড N এটা আছে। ওকে, তো এইবারে ভালো করে ভেবে দেখো,
এই দুটোর মধ্যে যখন আমরা কম্পেয়ার করব তখন এই যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, তো এইগুলো তো আমাকে ডাইরেক্টলি অ্যাটাচ প্রত্যেকটা অ্যাটম দিচ্ছে না, তাই না? ভেবে দেখো, এই কার্বন এখানেও কার্বন এখানেও কার্বন, এই দুটো সেম, তাহলে এইখানে ডাইরেক্টলি কে কে অ্যাটাচড আছে? এন আছে, আর বাকি তিনটে বন্ডই তো এন এর সাথেই করেছে, তো আরো বাকি দুটো এনই আছে, তাই না? তো এটাকে আমরা N000 এরকম ভাবে 000 এভাবে লিখি। এই যে অ্যাটম গুলো আছে, এই অ্যাটম গুলোকে বলে ফ্যান্টম অ্যাটম, এই অ্যাটম গুলোকে বলে ফ্যান্টম অ্যাটম বা ডামি অ্যাটম। ডামি অ্যাটম আমরা ইন্ট্রোডিউস করছি কেন? কারণ না হলে আমরা প্রায়োরিটি বের করতে পারবো না। আমাকে ধরে নিতে হবে কার্বনের তিনটে বন্ডই নাইট্রোজেনের সাথে আছে, মানে তিনটেই নাইট্রোজেন আমরা লিখবো, সোজা হিসাব। আর এইখানে এই কার্বনের কি হবে? এই কার্বনের দেখো একটা হাইড্রোজেন আছে আর কার্বনের সাথে ডাবল বন্ড, মানে একটা সি আছে আর একটা সি ফ্যান্টম আর একটা সি ডামি। ওকে, তো এইবার তোমরা বুঝতেই পারছো স্যার এখানে তিনটেই নাইট্রোজেন, এখানে দুটো কার্বন একটা হাইড্রোজেন, তাহলে স্যার সিএন এর প্রায়োরিটি বেশি হবে। অবশ্যই হবে, একদম হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধরো আরেকটা এক্সাম্পল দেখে নি। ধরো সিএইচ ডাবল বন্ড CH2 আছে আর এইখানে সি ট্রিপল বন্ড CH এটা আছে। ওকে, তো এবার এই দুটোর মধ্যে আমাকে চেক করতে হবে। তো এবার তোমরা ভালো মতোই বুঝতে পারছো, তোমরা নিজেরা করে ফেলো, নিজেরা করে কমেন্টে লেখো, তারপরে ভিডিওটা পজ করে তারপরে আবার প্লে করে দেখো। ওকে, দেখো এইখানে দেখো, তো এখানে হাইড্রোজেন, এই কার্বনটা কার কার সাথে লেগে আছে? হাইড্রোজেন, কার্বন আর কার্বন ডামি বা কার্বন ফ্যান্টম। আর এই কার্বনটা কার কার সাথে লেগে আছে? কার্বন, কার্বন ফ্যান্টম, আবার কার্বন ফ্যান্টম। তাহলে এখানে তিনটে কার্বন, এখানে দুটো কার্বন, তাহলে এইটার প্রায়োরিটি স্যার বেশি হবে, একদম বেশি হবে। কারেক্ট আছে, শিখে গেছো, কোনো চিন্তা নেই। চলো নেক্সট, লাস্ট রুল, রুল নাম্বার 5। আরো দু একটা রুল আছে, সেগুলো অতটাও গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে? তো রুল নাম্বার 5টা কি বলছে? ধরো এরকম আছে, ধরো এটা আছে আর ধরো এটা আছে। আচ্ছা, ধরো এটা আছে। এইবার ভালো করে ভেবে দেখো, এই দুটো বন্ডে যা আছে আছে, আমরা তো এই দুটোর প্রায়োরিটি এখন চেক করছি। এইবারে ভালো করে ভেবে দেখো, এই দুটো অ্যাটম কিন্তু ওইভাবে করা যাবে না, রুল নাম্বার 4 দিয়ে করা যাবে না। কেন? কারণ এই কার্বনটার সাথে এই কার্বনটা কিভাবে লেগে আছে? এই কার্বনটার সাথে হাইড্রোজেন আছে, কার্বন আছে আর কার্বন ফ্যান্টম আছে, ডামি আছে। আর এই কার্বনটার সাথে হাইড্রোজেন আছে, কার্বন আছে আর কার্বন ডামি আছে, সেটা তোমরা বুঝতেই পারছো। তার মানে আগের রুলটাই করা যাবে না। তাহলে স্যার এখানে কি ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা? কারেক্ট ধরেছো, এখানে আমরা স্যার জিওমেট্রিক্যাল আইসোমার দেখতে পাচ্ছি, তাই না? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখতে পাচ্ছি। তো এইখানে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম তোমরা জানো কি হয়? সিস আর ট্রান্স, বা সিস ট্রান্স না হলে যদি সেম গ্রুপ না থাকে, সিমিলার গ্রুপের জন্য হয় ই বা জেড। তো জেডটা মেনলি আমাদের সিস থেকে আসে আর ইটা মেনলি আমাদের ট্রান্সের জন্য আসে, ঠিক আছে? তো জেড কখন হয় বা সিস কখন হয়? যখন সেম গ্রুপ বা সিমিলার গ্রুপ সেম সাইডে থাকে। আর ট্রান্স কখন হয়? যখন সিমিলার গ্রুপ অপোজিট সাইডে থাকে। তাহলে এবার ভেবে দেখো, এই যে মলিকিউলটা আমার, এই কার্বনটা কাইরাল কার্বন, আমি এই কার্বনটার আরএস বার করছি, তো ওই জন্য ওর সাথে যুক্ত বন্ডেড গ্রুপগুলোর প্রায়োরিটি দেখছি। তো এবার এই কার্বনের রেসপেক্টে এই যে মলিকিউলটা আছে, এই মলিকিউলটা ভেবে দেখো, ভারী গ্রুপ, লার্জার গ্রুপ যে সাইডে আছে, এই কার্বনের লার্জার গ্রুপ অপোজিট সাইডে আছে, তার মানে এটা ই হবে বা ট্রান্স হবে। আর এই কার্বনের রেসপেক্টে ভেবে দেখো, এই কার্বনের রেসপেক্টে লার্জার গ্রুপ যে সাইডে আছে, এই কার্বনেও লার্জার গ্রুপ সেই সাইডেই আছে, তার মানে এটা জেড আইসোমার হবে বা সিস বা জেড বলবো আমরা এটাকে। তো এইটা মনে রাখবে যে জেড আইসোমারের প্রায়োরিটি হাইয়েস্ট হয় বা হায়ার হয়, হায়ার প্রায়োরিটি, জেড আইসোমারের প্রায়োরিটি হায়ার হয়, এটা ভালো করে মাথায় রেখে দিও, ঠিক আছে? তো এর প্রায়োরিটি বেশি হবে, ই এর প্রায়োরিটি কম হবে। তো এর প্রায়োরিটি will be more than E. ওকে, তো এই ছিল আমাদের প্রায়োরিটি অর্ডারের 5টা রুল। 5টা রুল খুবই সোজা, মনে রাখা খুবই সহজ, ভালো করে এক দুবার পড়ে নিলে কোনো চাপ নেই, ভিডিওটা একবার দেখে নেবে, দুবার দেখে নেবে, ব্যাস পরীক্ষার আগে কাজ মিটে যাবে। তো এইবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা
এখন আরএস নোমেনক্লেচারে যাও, আমরা দেখবো আরএস নোমেনক্লেচার কি করে হচ্ছে। ওকে, এইবারে আরএস নোমেনক্লেচার করার জন্য আমাদেরকে একটা রুল মাথায় রাখতে হবে। এই যে আমি একদম ভিডিওর শুরুতে বলেছিলাম, মনে আছে একদম শুরুতে বলেছিলাম যে ক্লকওয়াইজ আর, অ্যান্টি ক্লকওয়াইজ ইন্ডিকেট করবে এস। ভালো কথা, ওইটা কিন্তু আমার কাজে লাগবে, যা যা বলেছি সব কাজে লাগবে। তো এবার ধরো ফ্লাইং ওয়েজ প্রজেকশনে আমাকে মলিকিউলটা দিয়েছে, বা ওয়েজ ড্যাশ বন্ডে আমাকে মলিকিউলটা দিয়েছে। তো সেক্ষেত্রে আমার যে রুলটা কাজে লাগবে সেই রুলটা ভালো করে তোমরা খাতার মধ্যে লিখে রেখো বা তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিও। খুব মাইনিউটলি লক্ষ্য করবে যে ফোর্থ প্রায়র বা ফোর্থ প্রায়োরিটি গ্রুপ এটা বিলো দ্য প্লেন, বিলো দ্য প্লেন মানে এই ড্যাশ বন্ড, ঠিক আছে? বিলো দ্য প্লেন মানে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ড্যাশ বন্ডে যদি থাকে, ফোর্থ প্রায়োরিটি গ্রুপ যদি ড্যাশ বন্ডে থাকে, আর যদি 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন হয়, ফোর্থ প্রায়োরিটি গ্রুপ ড্যাশ বন্ডে থাকে 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন মানে আমরা কি পড়েছি? আর পড়েছি, একদম এইটা মনে রেখে দেবে। ফোর্থ প্রায়োরিটি গ্রুপ বিলো দ্য প্লেন 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন মিন্স আর। সিম্পল, জাস্ট ফোর্থ প্রায়োরিটি গ্রুপ বিলো দ্য প্লেন টুকু মনে রাখলেই হবে, কারণ ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর আর এস হয়, সেটা তো আমরা আগে নাম থেকেই বুঝে গেছি, তাই না? একদম। এইবারে আমাকে দেখো, ভালো করে দেখবে এই মলিকিউলটা দেখো। ওকে, তো এই মলিকিউলটাতে এই কার্বনটা কাইরাল কার্বন, সেটা তোমরা বুঝতে পারছো, তাই না? এই কার্বনটা কাইরাল কার্বন সেটা বুঝতে পারছো, কারণ কার্বনের একটা হাতে CH3 আছে, একটা হাতে CH2CH3 আছে, একটা হাতে Cl আছে, একটা হাতে H আছে, একটা বন্ডে H আছে। তো এখানে এই চারটের যদি প্রায়োরিটি আমরা সেট করি, তাহলে ক্লোরিন হবে হাইয়েস্ট প্রায়োরিটি আর হাইড্রোজেন হবে লিস্ট প্রায়োরিটি, সেটা তোমরা সবাই বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এইবারে এইখানেও কার্বন আছে আর এইখানেও কার্বন আছে, তবে এই কার্বনের সাথে আর একটা কার্বন অ্যাটাচড আছে, কিন্তু এই কার্বনের সাথে তিনটেই হাইড্রোজেন আছে, তাহলে এটা হবে সেকেন্ড প্রায়োরিটি, এটা হবে থার্ড প্রায়োরিটি। ডান স্যার, একদম স্যার ডান। এইবারে এইখানে আমরা কি করব? 1 2 3 রোটেট করাবো, তাহলে 1 থেকে পেনটা ধরবো, 1 থেকে 2 থেকে 3 এইভাবে রোটেশনটা দেখাবো, 1 থেকে 2 হয়ে 3 এইভাবে আমরা রোটেশনটাকে ঘোরাবো। তাহলে 1 2 3 এটা কি রোটেশন হলো? ভালো করে ভেবে দেখো তো, রাইট না ক্লকওয়াইজ না? তাহলে 1 2 3 ক্লকওয়াইজ হলে, আর ফোর্থ প্রায়োরিটি গ্রুপ তো বিলোতেই আছে, কোনো অসুবিধা নেই, 1 2 3 ক্লকওয়াইজ হলে কি হবে? তাহলে স্যার এটা অ্যান্সার কি হবে? ক্লিয়ার? এইবারে ভেবে দেখো, এইটাই আমি স্টার্টিং এ বলেছিলাম, এইখানেই দুটো মলিকিউল নিয়েছিলাম, একটা ক্লোরিন আবাভ দ্য প্লেনে ছিল, একটা বিলো দ্য প্লেনে ছিল। তাহলে এইটার আমার নাম ছিল 2 ক্লোরো বিউটেন। তাহলে স্যার এটার আইইউপিএসি নাম এখন কি লিখবো? R2 ক্লোরো বিউটেন। বোঝা গেল? তার মানে ওই যে কার্বনটা কাইরাল কার্বন ছিল, যে কার্বনটায় ক্লোরিন ছিল, সেইখানে সেই কার্বনটার আর নোমেনক্লেচার পেয়ে গেল। তার মানে আমাকে এমন ভাবেই ছবিটা আঁকতে হবে যাতে ক্লোরিনটা আর নোমেনক্লেচার পায়, তাহলে এইখান থেকেই ব্যাপারটা ডিফারেন্সিয়েট করতে পারবে। আর একটা দেখো, এটার সাথেই যেটা ছিল, এটার সাথেই ছিল ক্লোরিনটা বিলো দ্য প্লেন আর হাইড্রোজেনটা অ্যাবাভ দ্য প্লেন, এটাই ছিল, তাই না? এইবারে ভালো করে ভেবে দেখো, প্রায়োরিটি অর্ডার ওইটাই তো, প্রায়োরিটি অর্ডারটা সেম, ক্লোরিন 1 হাইড্রোজেন 4, এটা 2 আর এটা 3। তাহলে 1 2 3 কি রোটেশন হচ্ছে দেখো, 1 থেকে 2 থেকে 3, 1 থেকে 2 থেকে 3, তাহলে 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। তবে কি বলেছি আমি? বিলো দ্য প্লেন ড্যাশ বন্ডে থাকতে হবে। এখানে কি ফোর্থ প্রায়োরিটি এটা ড্যাশ বন্ডে আছে? নেই স্যার। তাহলে যদি ড্যাশ বন্ডে না থাকে, ঠিক অপোজিট হবে, ভালো করে বুঝে নাও। যদি ড্যাশ বন্ডে থাকে তাহলে যেটা হচ্ছে সেটাই হবে, আর ড্যাশ বন্ডে যদি না থাকে জাস্ট অপোজিট দ্যাট। তাহলে এটা আর হওয়ার কথা তোমার ড্যাশ বন্ডে থাকলে, ড্যাশ বন্ডে নেই মানে এটা স্যার এস হবে, ব্যাস ফাইন। তাহলে দেখ, বুঝতেই পারছো, তাহলে এটা R2 ক্লোরোবিউটিন, এটা S2 ক্লোরোবিউটেন। ওকে, R2 ক্লোরোবিউটেন আর এটা S2 ক্লোরোবিউটেন। ক্লিয়ার? এবার এটা করে দেখো, এটা তো এটার মতোই। তাহলে ব্রোমিন এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে, হাইড্রোজেন ফোর্থ পাবে, এটা সেকেন্ড পাবে আর এটা থার্ড পাবে, তোমরা সবাই বুঝতেই পারছো। তাহলে 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন, ফোর্থ প্রায়োর গ্রুপ ওয়েজ বন্ডে আছে, ড্যাশ বন্ডে নেই, তার মানে এটাও এস হবে। ক্লিয়ার আছে? বলো, কনসেপ্ট ক্লিয়ার? ওকে, একদম কমেন্টে কিন্তু অ্যান্সার গুলো লিখবে, একটা করে কোশ্চেন আসবে, একটা করে অ্যান্সার তোমরা কমেন্টে ভিডিও পজ করে লিখবে এরপর থেকে। ওকে, আমার জন্য ওয়েট করবে না, চট করে। এই যে ফার্স্ট কোশ্চেনটা দিয়েছি আমি, এটার এইখানে দেখো দুটো কার্বন কাইরাল আছে, এই কার্বনটাও কাইরাল, এই কার্বনটাও কাইরাল, দুটো কাইরাল কার্বন আছে।
তো এই দুটো কার্বনের কনফিগারেশন কি বেরোচ্ছে ভিডিও পজ করে এক্ষুনি কমেন্টে লেখো, তাড়াতাড়ি কমেন্টে লেখো, তারপরে ভিডিওটা প্লে করে দেখে নেবে তোমাদের বিল, ব্যাস তাহলেই তোমরা শিখে যাবে। ডান। চলো, তো আমরা একটু দেখে নিই যে এইবারে তোমরা আশা করি ভিডিও পজ করে করে ফেলেছো। তো এখানে আমাদের এটা বিআর আছে, তো এখানে আমরা একটা অ্যাবাভ দ্য প্লেনে এইচ এঁকে নিই, আর এখানে আই আছে, তাহলে এখানে একটা বিলো দ্য প্লেনে হাইড্রোজেন এঁকে নিই আমাদের সুবিধার জন্য। একদম আমাদের পরীক্ষা এইভাবে দিলে আমরা এইভাবে এঁকে নিয়ে করে নেবো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবারে নাও আঁকতে পারো, চোখে দেখেও করা যায়, কোনো অসুবিধা নেই। এইবারে যদি আমরা আরএস করার চেষ্টা করি, তাহলে বিআরটা ফার্স্ট প্রায়োরিটি, হাইড্রোজেনটা ফোর্থ প্রায়োরিটি। এবার দেখো এই কার্বনের সাথে আয়োডিন লেগে আছে, আর এই কার্বনের সাথে তো হাইড্রোজেন লেগে আছে, এখানে তো 3টে হাইড্রোজেন আছে, তাই না? তাহলে আয়োডিনের হাইড্রোজেন থেকে আয়োডিনের প্রেফারেন্স বেশি হবে, তাহলে এই কার্বনটা সেকেন্ড হবে, এই কার্বনটা থার্ড হবে। তাহলে 1 2 3 1 2 3 কি রোটেশন হলো এটা? 1 2 3 কি রোটেশন হলো? ক্লকওয়াইজ রোটেশন হলো। আর ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে? ড্যাশে, তাই না? ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে? ড্যাশে নেই, ওয়েজে আছে। ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে? ড্যাশে নেই, ভাঙা বন্ডে নেই, গোটা বন্ডে আছে, ওয়েজে আছে। তাহলে যেটা হওয়ার সেটা উল্টোটা হবে, ক্লকওয়াইজ হলে আর হওয়ার কথা, তাহলে এখানে হবে স্যার এস, এখানে হবে এস, একদম। এবারে এই পার্টটাকে নিয়ে ভেবে দেখো, এই পার্টটাকে নিয়ে যখন আমি ভাববো, ভালো করে ভেবে দেখো। আচ্ছা, এখানে আমি আরেকবার ড্র করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাতে দেখতে অসুবিধা না হয়, বুঝতে অসুবিধা না হয়। এখানে বিআর ছিল, যাই হোক। তো এবার আমরা এই কার্বনটা দেখবো। এই কার্বনটা দেখার জন্য আয়োডিন ফার্স্ট প্রায়োরিটি পাবে, হাইড্রোজেন ফোর্থ পাবে। অবশ্যই তোমরা বুঝতে পারছো এটা সেকেন্ড পাবে আর এটা থার্ড পাবে। তোমাদের কাছে এখন এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে 1 2 3, আমি কিন্তু অ্যারোটা সবসময় 1 2 3 হয়ে দেবো, 1 3 2 হয়ে আবার অ্যারো দিয়ে বসো না, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, যা বলেছি যা শিখিয়েছি সেইভাবে চলবে। তো 1 2 3, এবার ফোর্থ গ্রুপটা কোথায় আছে? ড্যাশে আছে, বিলো দ্য প্লেন, যেখানে আমরা চাই সেখানেই আছে। তাহলে এটা কি রোটেশন হচ্ছে? এটা কি রোটেশন হচ্ছে? স্যার এটা ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, তাহলে স্যার এটা আর হবে, তাই না? তাহলে এটা আর হবে। তাহলে এইখানে যখন আমরা বলবো, যখন ধরো আলটিমেটলি এই মলিকিউলটা যখন আমরা নোমেনক্লেচার করব, মলিকিউলটা আমার এরকম আছে, এটা হচ্ছে ব্রোমিন আর এটা ছিল আমার আয়োডিন। তাহলে এটার যখন আইইউপিএসি নোমেনক্লেচার করব, তখন নাম্বারিং করতে হবে। এখানে আয়োডিনের প্রেফারেন্স বেশি, 1 2 3 4, তাহলে আমরা এখানে 2 কার্বন আর এসছে আমার, সেটা বলবো। এই যে আর এসছে 2 কার্বন, আর 3 কার্বনে আমার কি এসছে? 2R, 3S, এইভাবে লিখে তারপরে বাকি আইইউপিএসি নোমেনক্লেচারটা করব, সেটুকু তোমরা জানো। আর বাকি আইইউপিএসি নোমেনক্লেচার কি করতে হবে সেটা তোমাদেরকে শেখানোর দরকার নেই এখন। তো এরকম ভাবে লেখা থাকবে যে 2R 3S 3S 2R, কোশ্চেনে অপশনে, যেই মেন্সের কোশ্চেন বা অ্যাডভান্সের কোশ্চেন বা নিটের কোশ্চেন বা বোর্ডসের কোশ্চেন, যে কোনো জায়গাতে এইভাবেই কিন্তু থাকবে। তো এটা দেখে ঘাবড়ে যেও না যে 2R 3S মানে কি বলতে চেয়েছে। মানে এটাই বলতে চেয়েছে যে সেকেন্ড আর থার্ড দুটো কার্বনই কাইরাল কার্বন, যেখানে সেকেন্ড কার্বনটা আর কনফিগারেশন শো করছে এবং থার্ড কার্বনটা এস কনফিগারেশন শো করছে। সিম্পল, বোঝা গেল? একদম ডান। চলো, এইবারে যদি আমরা এই এক্সাম্পলটায় আসি, ভালো করে দেখো। এই এক্সাম্পলটা একটু অন্যরকম, তোমাদেরকে সব রকম কিছু শেখানোর জন্যই আমি আলাদা আলাদা এক্সাম্পল এনেছি। ভালো করে দেখো এই এক্সাম্পলে। আচ্ছা, আগে প্রায়োরিটি সেট করি, ঠিক আছে? তো প্রায়োরিটি সেট করার জন্য কি লাগবে আমার? দেখো, অক্সিজেন ফ্লুরিন এরা সেম পিরিয়ডে আছে, কিন্তু সালফার নেক্সট পিরিয়ডে আছে। সালফারের অ্যাটমিক নাম্বার 16 তোমরা জানো, তো এটা হবে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি কে পাবে? অক্সিজেন আর হাইড্রোজেন তো ফোর্থ, এটা তোমরা বুঝেই গেছো। অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে কে পাবে? ফ্লুরিন অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে ফ্লুরিন পাবে সেকেন্ড প্রায়োরিটি, অক্সিজেন পাবে থার্ড প্রায়োরিটি। একদম। এইবারে ভেবে দেখো, আমার যে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা, আমি কি বলেছিলাম? ফোর্থ প্রায়োরিটি গ্রুপটাকে ড্যাশ বন্ড বা ওয়েজ বন্ডে থাকলে আমি এই ফর্মুলাটা লাগাতে পারবো। তাহলে এখানে ড্যাশেও নেই, ওয়েজেও নেই, কোথায় আছে? অন দা প্লেন আছে। তাহলে এটাকে আমাকে একটু ঘোরাতে হবে, মলিকিউলটাকে ধরে একটু ঘোরাতে হবে। ধরো এইটা তোমার ডান্ডা, এটা তোমার অ্যাক্সিস। তো এই অ্যাক্সিসটা ধরে তুমি যদি এভাবে রোটেট করাও, এই অ্যাক্সিসটা ধরে যদি এভাবে রোটেট করাও, মানে এরকম আছে মলিকিউলটা, এটার সাথে 3টে অ্যাটম অ্যাটাচড আছে, এইটাকে ধরে আমি এইভাবে রোটেট করাবো, জাস্ট এইভাবে রোটেট করাবো। তাহলে দেখো, ভেবে দেখো, জাস্ট ফিল করো ব্যাপারটাকে, যে এটাকে ধরে যদি আমি এভাবে রোটেট করাই, তাহলে এসএইচটা এসএইচই থাকবে, ওটা তো আর চেঞ্জ হবে না। যেটা ধরে রোটেট করাবে সেটার পজিশন তো চেঞ্জ হবে না, পজিশন চেঞ্জ হবে কোনটার? এই তিনটে কি আমি এইদিকে ঘোরাচ্ছি, তার মানে ব্যাপারটা এইদিকে পুরো রোটেট করে যাবে, তাই না? তাহলে হাইড্রোজেনটা এখন কোথায় চলে যাবে? হাইড্রোজেনটা এখন বিলোতে চলে যাবে, ঘুরে ওইদিকে চলে গেছে। এই দিক থেকে তো ঘুরছে ব্যাপারটা, বুঝতে পারছো তো? এই দিক থেকে ঘুরছে, ওদিক থেকেও ঘুরছে, মানে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। তাহলে এইটাও ঘুরে এদিকে চলে এলো, ওটা ঘুরে ওইদিকে চলে যাবে। তাহলে বন্ড যে পজিশনে বন্ড ছিল সেই পজিশনেই বন্ড রাখবো, বন্ডের পজিশন চেঞ্জ করবো না, খালি গ্রুপগুলোকে চেঞ্জ করে দেবো। ওইসটা কোথায় চলে যাবে? ওইসটা এখন এইখানে চলে যাবে। এফটা কোথায় চলে আসবে? এফটা এখন এখানে চলে আসবে, আর হাইড্রোজেনটা পেছনে চলে গেছে। বুঝতে পেরেছো রোটেশনটা? এই রোটেশন করে দিলাম আমরা। তাহলে এইবারে দেখো, আমরা প্রায়োরিটি যদি বসিয়ে দিতে পারি,
এখানে আমার প্রায়োরিটি ছিল 1, এখানে ছিল আমার 4, এখানে ছিল আমার 2, এখানে ছিল আমার 3। এইবারে দেখো এটা ড্যাশ বন্ডে চলে গেছে, আর 1 2 3, এই যে 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন, তাহলে বিলো দ্য প্লেন ক্লকওয়াইজ রোটেশন, এটা কি হবে স্যার? এটা হবে আর। হয়ে গেল? বলো, ক্লিয়ার নাকি ডাউট আছে? বলো, ডান? বেশ, আচ্ছা। এই রোটেশন রিলেটেড আরেকটা এক্সাম্পল আমরা একটু দেখি। ধরো এরকম আছে, আচ্ছা এবার একটু ঘুরিয়ে দিই তোমাদের জন্য। ধরো এটা আছে, ঠিক আছে। এইবারে এই মলিকিউলটাতেও দেখো আমার এইখানে ব্রোমিন 1, ক্লোরিন অবশ্যই 2, নাইট্রোজেন 3 আর হাইড্রোজেন 4 পাবে অ্যাটমিক নাম্বার ওয়াইজ যদি আমরা যাই। তো এখানেও 4টা ওয়েজেও নেই, ড্যাশেও নেই, ফলে আমাকে ঘোরাতে হবে। তাহলে দেখো 4টাকে আইদার বিলোতে নিয়ে যেতে পারো বা এভাবে নিয়ে আসতে পারো। বিলোতে নিয়ে যাওয়াটা তোমার ওই ফর্মুলা পড়ার জন্য বেশি ইজিয়ার। তাহলে এইভাবে রোটেট করাবো, এইভাবে রোটেট করাবো ব্রোমিনটাকে, ক্লোরিনটাকে এইভাবে, মানে মলিকিউলটা এরকম আছে, এটাকে এইভাবে রোটেট করাবো, জাস্ট এইভাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এইখানে এই যে NH2 আছে, এই NH2 এর সাথে এখন ওই যে বললাম বন্ডের পজিশন তোমরা চেঞ্জ করবে না, কখনোই বন্ডের পজিশন চেঞ্জ করবে না। এখানে সরি, তো এখানে হাইড্রোজেন ছিল, এবার ক্লোরিনটা তাহলে হাইড্রোজেনের জায়গায় চলে গেছে, একটা করে শিফট করে যাবে। ক্লোরিনটা হাইড্রোজেনের জায়গায় চলে গেছে, হাইড্রোজেনটা বিলো দ্য প্লেনে চলে গেছে, আর ব্রোমিনটা অ্যাবাভ দ্য প্লেনে চলে এসেছে, তাই না? জাস্ট এটুকুই মনে রাখলে হয়ে যাবে, বেশি কমপ্লিকেট করার কোনো দরকার নেই। তো এটা এখানে 1 ছিল, এটা এখানে 2 ছিল, এটা এখানে 3 ছিল, আর এটা এখানে স্যার 4 ছিল। তাহলে 4টাকে বাদ দিয়ে 1 2 3, এটা কি রোটেশন? এটা কি রোটেশন? 1 2 3, এটা কি রোটেশন? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন বিলো দ্য প্লেন, তাহলে এটা কি হবে? এস হবে। বিলো দ্য প্লেনটা তো আমার ফরম্যাট, ওটার যদি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে আর হয়, আর অ্যান্টি ক্লক হলে এস হয়, ঠিক আছে? তো এখানে রুলটাকে আরেকবার এখানে লিখে নেবে, ক্লকওয়াইজ হলে আর হবে, আর এখানে যদি কোনোভাবে অ্যান্টি ক্লক হয়ে যায়, অ্যান্টি ক্লক হয়ে যায়, অ্যান্টি ক্লক হয়ে গেলে তখন সেটা এস হবে। এই ক্লক আর অ্যান্টি ক্লকেরটাও একদম ক্লাসের একদম শুরুতেই আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে? তো আশা করি ফ্লাইং ওয়েজ প্রজেকশনে কিভাবে তোমরা আরএস নোমেনক্লেচার করবে, তোমাদের সব ধরনের প্রবলেম এখান থেকে সলভ হয়ে যাবে, কোনো কিছু আটকানোর কথা নয়, কোনো কিছু নাথিং। তোমরা যদি এইটুকু জায়গা খুব ভালো করে বুঝে থাকো, ঠিক আছে? যাদের মনে হচ্ছে বুঝতে সমস্যা হয়েছে এখনো, তারা আবার, আমি বলবো আবার ভিডিওটা স্টার্টিং থেকে দেখো, বুঝে যাবে, বুঝে যাবে। এতটা জলভাত করে আমি বোঝাচ্ছি, অবশ্যই তোমরা বুঝে যাবে, আর তোমরা যথেষ্ট ভালো স্টুডেন্ট, তাই না? বেশ, এইবারে যদি আমাদেরকে ফিশার প্রজেকশন দেয়, যদি আমাদেরকে ফিশার প্রজেকশন দেয়, তো ফিশার প্রজেকশনে কিরকম থাকে? ওয়েজ ড্যাশ এগুলো তো থাকে না, এরকম যোগচিহ্নের মতো বন্ড থাকে, তাই না? এরকম বন্ড, এরকম এরকম টাইপের বন্ড থাকে, এরকম, এটাকে ফিশার প্রজেকশন বলে আমরা জানি। তো সেখানে অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন বন্ড আলাদা করে আইডেন্টিফাই করা থাকে না। তো ফিশার প্রজেকশনকে যদি আমরা ফ্লাইং ওয়েজের মতো দেখতে চাই, তাহলে সিনারিওটা এরকম হয়, এই সিনারিও হয়, যেখানে এইটা ভালো করে মাথায় রেখে দেবে, যেখানে মানে মেনলি কি হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম শেখানো হয়। ফিশারের জন্য আলাদা রুল, ফ্লাইং ওয়েজের জন্য আলাদা রুল, আমি সেটা পড়াই না। আমি বলি যে ফিশারটাকে ফ্লাইং ওয়েজের মতো ভাবো, ভেবে করে ফেলো। তো এই ছবিটাকে খালি মাথায়, মানে মাথার মধ্যে একদম গেঁথে রেখে দেবে, যে ফিশারে যে হরাইজন্টাল বন্ডগুলো আছে, ফিশারে যে হরাইজন্টাল বন্ডগুলো আছে, সেই বন্ডগুলো অ্যাকচুয়ালি ওয়েজ বন্ড, সেই বন্ডগুলো অ্যাকচুয়ালি ওয়েজ বন্ড। আর ফিশারে যে ভার্টিক্যাল বন্ডগুলো আছে, ভার্টিক্যাল বন্ডগুলো আছে, সেই বন্ডগুলো হচ্ছে ড্যাশ বন্ড। এইটুকু মাথায় রেখে দেবে, ফিশারে যে ভার্টিক্যাল বন্ডগুলো আছে সেই বন্ডগুলো হচ্ছে ড্যাশ বন্ড, আর হরাইজন্টাল যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো হচ্ছে ওয়েজ বন্ড। যদি এটুকু মাথায় রেখে দিতে পারো, ফ্লাইং ওয়েজের থেকেও এর আরএস নোমেনক্লেচার করা আরো বেশি সোজা, আরো বেশি সোজা। তো এইখানে এই হরাইজন্টালে যারা আছে তারা হচ্ছে ওয়েজ বন্ড, আর ভার্টিক্যালে যারা আছে তারা হচ্ছে ড্যাশ বন্ড। জাস্ট এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে, ওকে? ব্যাস, তাহলেই আমার কেল্লা ফতে। এইবারে দেখো, আমি যদি দুটো এক্সাম্পল দেখি, ভালো করে দেখো। তো এখানেও স্যার অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে প্রায়োরিটি অর্ডার সেট করতে হবে। তো প্রায়োরিটি অর্ডার সেট করো, ধরো এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটে দেওয়া আছে, তাহলে অবশ্যই আয়োডিন ফার্স্ট, ব্রোমিন সেকেন্ড অ্যাকর্ডিং টু অ্যাটমিক নাম্বার, ক্লোরিন থার্ড, আর ফ্লোরিন হচ্ছে ফোর্থ। ওকে, এইবারে ভেবে দেখো 1 2 3 1 2 3 এই রোটেশন হচ্ছে। আমি কি বললাম একটু আগে, যে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে? ভার্টিক্যালে আছে। আর স্যার ভার্টিক্যাল মানে সেটা ড্যাশ বন্ড, ভার্টিক্যাল মানে সেটা ড্যাশ বন্ড। তাহলে ভার্টিক্যাল মানে যদি ড্যাশ বন্ড হয়, তাহলে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ বিলো দ্য প্লেনেই আছে। ব্যাস, ওই কনসেপ্টটা এগিয়ে চলে গেলাম আমরা, ফোর্থ প্রায়োরিটি গ্রুপ বিলো দ্য প্লেনে আছে। তার মানে এই বন্ডটাকে অ্যাকচুয়ালি দেখছি এরকম, কিন্তু বন্ডটা আমাকে দেখাচ্ছে অ্যাকচুয়ালি এরকম 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 এরকম, তাই না?
ভেবে দেখো, আমি দেখছি সোজা দাগ, কিন্তু আমি ভাববো বিলো দ্য প্লেন, ভাববো বিলো দ্য প্লেন। তাহলে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ ড্যাশ বন্ডে আছে 1 2 3, এটা কি রোটেশন হচ্ছে, কোন সাইডে রোটেশন হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। তাহলে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ ক্লকওয়াইজ রোটেশন হলে কি হবে, আর হবে। তোমরা জানো ফোর্থ প্রায়োরিটি গ্রুপ বিলো দ্য প্লেন 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন হলে সেটা আর হয়। ওকে, আচ্ছা এবার এটা দেখো, এটা দেখো, ধরো এখানে আমি যদি প্রায়োরিটি অর্ডার দেখেছো, এটা ফ্লাইং ওয়েজের থেকে কতটা তাড়াতাড়ি হচ্ছে, আমি বলেছিলাম 5 সেকেন্ডে করতে পারবে, 5 সেকেন্ডেই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে হয়তো বেশি টাইম লাগছে, তোমরা নিজেরা যখন করছো তখন 5 সেকেন্ডেই হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। তো ক্লোরিন এখানে হাইয়েস্ট প্রায়োরিটি, অক্সিজেন এখানে সেকেন্ড হাইয়েস্ট, কার্বন এখানে থার্ড হাইয়েস্ট, হাইড্রোজেন এখানে ফোর্থ হাইয়েস্ট। যা এখানে এইচ লিখে দিলাম, হাইড্রোজেন এখানে ফোর্থ হাইয়েস্ট। ওকে, তো এইবারে এইটা দেখছি আমরা এরকম, কিন্তু ভাববো এরকম, ভাববো এরকম, তাই না? তাহলে ফোর্থ এখন অ্যাবাভ দ্য প্লেনে আছে, তাহলে ফোর্থ অ্যাবাভ দ্য প্লেন মানে এবার 1 2 3 1 2 3, 1 থেকে 2 হয়ে তারপর 3 তে যাব। ঠিক আছে, 3 2 হয়ে জাম্প করে যাবো না কিন্তু। তাহলে এটা কি রোটেশন হলো, এটা কি রোটেশন হলো, ক্লকওয়াইজ রোটেশন হলো। এটা কোথায় আছে, ওয়েজ বন্ডে আছে, তাহলে ড্যাশ বন্ডে ক্লকওয়াইজ হলে আর হয়, ওয়েজ বন্ডে ক্লকওয়াইজ হলে স্যার এস হবে। ডান, শিখে গেছো, একদম শিখে গেছো তোমরা। চলো আরেকটা এক্সাম্পল দেখি। তো ফিশারে অনেক সময় কি হয়, এরকম ভাবে দুটো কাইরাল দেয়, যেমন ফ্লাইং ওয়েজে দুটো কাইরাল দেখালাম, ফিশারেও দুটো কাইরাল দিতে পারে, দুটো কার্বন দিতে পারে, যে সেন্টারকে আমাকে নোমেনক্লেচার আরএস করতে হতে পারে। তো ধরো এরকম আছে, ভিডিওটা এখানে পজ করো, ভিডিওটা এখানে পজ করে নিজেরা করো, কমেন্টে অ্যান্সার লেখো, নিজেরা করো কমেন্টে অ্যান্সার লেখো চটপট। আচ্ছা দেখো, অবশ্যই পজ করে তোমরা করে নিয়েছো, এবার আমার সাথে একটু মিলিয়ে নাও। বেশ, তো এইখানে এই কার্বনটা কাইরাল আর এই কার্বনটাও কাইরাল, এই দুটো কার্বন কাইরাল আছে, ফাইন, এই দুটো কার্বন কাইরাল আছে। ওকে, তো এই দুটো কার্বন কাইরাল আছে, আমরা বুঝে গেলাম। এইবারে ভালো করে দেখো, তাহলে দুটো কার্বনে আলাদা আলাদা করে প্রায়োরিটি অর্ডার বের করতে হবে। এবার যদি নাম্বারিং করি জাস্ট 1 2 3 4 মানে আইইউপিএসসি চেন নাম্বারিং করার জন্য এই কার্বনে ক্লোরিন আছে, তাহলে এখান থেকে 1 2 3 4 শুরু হবে। তো এখানে 1 2 3 4, আচ্ছা এই 1 2 3 4 কিন্তু কার্বন চেনের নাম্বারিং, এটা প্রায়োরিটি অর্ডারের নাম্বারিং নয়। আমি প্রায়োরিটি অর্ডার এখানে রোমান 1 2 দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা ওরকমই করবে, যে কোনো একটা নাম্বারিং ফলো করে অন্যটা চেঞ্জ করে দেবে, এবিসিডি দিয়েও করতে পারো, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। তো এইবারে ধরো এই সেকেন্ড কার্বনটা আমরা করব। তো সেকেন্ড কার্বনে ভালো করে ভেবে দেখো, সেকেন্ড কার্বনটাকে যদি আমরা দেখি, তাহলে এই সেকেন্ড কার্বনটাকে যখন আমরা দেখছি তখন এখানে হাইড্রোজেন আছে, CH3 আছে, ক্লোরিন আছে, আর এই পুরো বড় গ্রুপটা আছে, মানে সেকেন্ড কার্বনের জন্য এই পুরো বড় গ্রুপটা একটা জায়গায় আছে, তাই না? তাহলে এই যে পুরো বড় গ্রুপটা একটা বন্ডে আছে, একটাতে ক্লোরিন, একটাতে CH3, একটাতে এইচ, আশা করি বুঝে গেছো। তো আমি দাগটা মুছে দিই। এইবারে তাহলে ক্লোরিন স্যার ফার্স্ট প্রায়োরিটি পাবে, কারণ ক্লোরিনের অ্যাটমিক নাম্বার, এখানে তো দুটোই কার্বন, তো হাইড্রোজেন তো ফোর্থ প্রায়োরিটি পাবে, তোমরা সবাই বুঝেই গেছো, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার বেশি, তা ক্লোরিন ফার্স্ট প্রায়োরিটি পাবে, এই হাইড্রোজেন ফোর্থ প্রায়োরিটি পাবে। এবারে এই দুটো কার্বন আছে, এবার এই কার্বনের সাথে তিনটেই স্যার হাইড্রোজেন 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 লেগে আছে, আর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা ফ্লুরিন, একটা কার্বন লেগে আছে। তাহলে এই কার্বনের সাথে কে লেগে আছে, একটা হাইড্রোজেন, একটা ফ্লুরিন, একটা কার্বন। তাহলে তোমরা বুঝতেই পারছো কার প্রায়োরিটি বেশি হবে। তাহলে এইখানে আচ্ছা এখানে রোমান দিয়ে দিই, তো এইখানে এটা ফার্স্ট প্রায়োরিটি, এটা ফোর্থ প্রায়োরিটি, তাহলে এইটা হবে, এই কার্বনের সাথে কার্বন হাইড্রোজেন ফ্লোরিন লেগে আছে, তাহলে এই পার্টটা হবে থার্ড প্রায়োরিটি, সরি সেকেন্ড প্রায়োরিটি, এই পার্টটা হবে সেকেন্ড প্রায়োরিটি, একদম তোমরা ঠিকই করেছো, এই পার্টটা হবে সেকেন্ড প্রায়োরিটি, আর এই পার্টটা হবে থার্ড প্রায়োরিটি, কারণ ওর প্রায়োরিটি বেশি। বেশ, তাহলে 1 2 3 1 2 3, তাহলে 1 2 3 রোটেট করো, 1 2 3 এই রোটেশন হবে, 1 2 3 1 2 3 রোটেট করো, এই রোটেশন হবে। তাহলে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ কিরকম আছে, এখানে আছে, আমি এরকম থাকলে কিরকম ভাবতে বলেছি, এই যদি হরাইজন্টালি থাকে তাহলে এই বন্ড ভাবতে বলেছি, ড্যাশ বন্ড ভাবতে, এই সরি ওয়েজ বন্ড ভাবতে বলেছি, এই হরাইজন্টালি যদি থাকে তাহলে 1 2 3, এটা কি রোটেশন হচ্ছে, এটা কি রোটেশন হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, ভালো করে ভেবে দেখো, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আর এটা তো ক্লকওয়াইজ রোটেশন, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। তাহলে 1 2 3 অ্যান্টি ক্লক হলে কি হয়, যদি ড্যাশে থাকে 1 2 3 ক্লক হলে আর হয়, অ্যান্টি ক্লক হলে এস হয়, কিন্তু এটা কোথায় আছে, ওয়েজে আছে, তাহলে এটা আর হবে, তাহলে এটা আর হবে, এস হওয়ার কথা কিন্তু এটা হবে আর, কেন, কারণ এটা তো ওয়েজ বন্ডে আছে, ড্যাশ বন্ডে নেই, ড্যাশ বন্ডে যদি থাকতো তাহলে 1 2 3 ক্লকওয়াইজ হলে আর হতো, কিন্তু ওয়েজ বন্ডে আছে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ হলে তাহলেও আর হবে। এইবারে এই কার্বনটার ভেবে দেখো, এই কার্বনটায় ফ্লুরিন হচ্ছে
ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা এখানে ABC দিয়ে দেখাচ্ছি, ফ্লোরিন ফার্স্ট প্রায়োরিটি, এই পার্টটা অবশ্যই সেকেন্ড প্রায়োরিটি, আবার এই পার্টটা থার্ড প্রায়োরিটি, আর এই পার্টটা ফোর্থ প্রায়োরিটি। তাহলে ABC মানে 1 2 3 এই রোটেশন হচ্ছে, 1 2 3 এই দিকে রোটেশন হচ্ছে। তাহলে এই দিকে যদি রোটেশন হয়, এই বন্ডটাও তো এইরকমই বন্ড, এই বন্ডটাও তো এরকমই বন্ড, তাহলে এটা কি রোটেশন হচ্ছে? ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ বিলো দ্য প্লেন হলে আর হয়, তাহলে ক্লকওয়াইজ অ্যাবভ দ্য প্লেন, ক্লকওয়াইজ অ্যাবভ দ্য প্লেন বাট ওয়েজ ড্যাশ বন্ড, সরি ওয়েজ বন্ড, ক্লকওয়াইজ অ্যাবভ দ্য প্লেন মানে ওয়েজ বন্ড। তাহলে ক্লকওয়াইজ অ্যাবভ দ্য প্লেন হলে এটা কি হবে স্যার? এস হবে। তাহলে এইখানে 2 কার্বনে এটা কি হবে? 2R, 3s, এটা কি হবে? 2R, 3s। বোঝা গেল? আশা করি বোঝা গেছে, একদম ক্লিয়ার, জলের মতো ক্লিয়ার হয়ে গেছে আশা করি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এটাকে একটু ছোট করে সাইডে রেখে দিই আমি। আচ্ছা এবার এটাকে একটু বড় করে নিই। বেশ, দেখো এবারে এটা আছে, এটা তোমরা পজ করে আবার নিজেরা করো, নিজেরা করে কমেন্টে অ্যান্সার লেখো, তারপর দেখো মেলে কিনা। ওকে, আচ্ছা এইবার দেখে নি, এইখানে এই কার্বনটা কাইরাল, এই কার্বনটা কাইরাল, তাহলে এইখানে ধরো C+H আছে, তাহলে নাম্বারিং এই কার্বন থেকে শুরু করতে হবে। তাহলে 1 2 3 4, মানে এখানে তো 4, এখানে NH3 নয়, সরি NH2 হবে, মানে 1 2 3 তিনটে কার্বন আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, চারটে কার্বন তো নেই। এইবারে ভালো করে দেখো, এখানে এই দুটো কার্বন কাইরাল, সেটা আমরা বুঝতেই পারছি। তো এইবারে সেকেন্ড কার্বনটা আমরা ফার্স্টে দেখি। সেকেন্ড কার্বনটায় একটাতে O আছে, একটাতে Br আছে, একটাতে কার্বন আছে, একটাতে C আছে, তার মানে Brটা অবশ্যই স্যার 1 হবে, Brটা অবশ্যই 1 হবে। অক্সিজেনটা অবশ্যই 2 হবে, অক্সিজেনটা অবশ্যই সেকেন্ড প্রায়োরিটি হবে। আর এইখানে দেখো কার্বনের সাথে C+H কিরকম থাকে? C+H এরকম থাকে, তার মানে একটা এখানে এই কার্বনের সাথে অক্সিজেন আছে, অক্সিজেন আছে, আর একটা ডামি অক্সিজেন বা ফ্যান্টম অক্সিজেন আছে। আর এই কার্বনের সাথে কে আছে? ভালো করে ভেবে দেখো, এই কার্বনের সাথে আছে, এইখানে লিখছি আমি, এই কার্বনের সাথে আছে যে ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে, আর নাইট্রোজেন আছে। ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে, আর নাইট্রোজেন আছে। এইবারে তো হাইড্রোজেন অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন, ক্লোরিন অক্সিজেন, যখন এদের তিনটের সাথে এদের তিনটেকে কম্পেয়ার করবে, তো ক্লোরিন অক্সিজেন ক্লোরিনকে মানে অক্সিজেনকে বিট করে দিচ্ছে। তো এইখানে এদের অ্যাটমিক নাম্বারটা বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো? এইখানে এইটাকে, এইটার প্রায়োরিটি বেশি হবে ওইটার থেকে। তাহলে এইটা হবে আমার 1 2, এটা হবে থার্ড প্রায়োরিটি। আচ্ছা এইখানে পিঙ্ক দিয়ে লিখছিলাম 1 2, এটা হবে থার্ড প্রায়োরিটি, এটা হবে ফোর্থ প্রায়োরিটি, এটা হবে ফোর্থ প্রায়োরিটি, ঠিক আছে। তাহলে এখানে এই যে 1 2 3 এই যে রোটেশনটা হলো, 1 2 3 এই যে রোটেশনটা হলো, এবার ফোর্থ প্রায়োরিটি গ্রুপ ওপরে আছে, ওপরে মানে আমি বলেছি এইভাবে তোমাদেরকে ভাবতে, তাহলে ওপরে আছে মানে বিলো দ্য প্লেনে আছে, তাহলে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ বিলো দ্য প্লেনে আছে, 1 2 3 ক্লকওয়াইজ রোটেশন, তার মানে এটা হবে আর, তার মানে এটা হবে আর। এইবারে এইখানে ভেবে দেখো, এখানে ক্লোরিন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, তাহলে ক্লোরিন স্যার অবশ্যই ফার্স্ট, রোমান দিচ্ছি, ফার্স্ট প্রায়োরিটি হবে, নাইট্রোজেন সেকেন্ড প্রায়োরিটি হবে, কার্বন থার্ড প্রায়োরিটি হবে, আর হাইড্রোজেন ফোর্থ প্রায়োরিটি হবে। তাহলে 1 2 3, তাহলে 1 2 3 এই রোটেশন হবে। আর এই বন্ড মানে আমি ভাবতে বলেছি এরকম বন্ড আছে, এই বন্ড মানে আমি ভাবতে বলেছি যে ওয়েজ বন্ড আছে। তো ওয়েজ বন্ড এখানে 1 2 3, এটা কি রোটেশন হচ্ছে? এটা কি রোটেশন হচ্ছে? অ্যান্টি ক্লক হচ্ছে, তাহলে বিলো দ্য প্লেন অ্যান্টি ক্লক হলে এস হয়, কিন্তু এটা অ্যাবভ দ্য প্লেন আছে, তাহলে এটাও আরই হবে, এটাও আরই হবে। তাহলে এখানে কি হবে? এটা 2R আর 3R, দুটোই আর, এটা 2R আর 3R। তো এই হচ্ছে আরএস নোমেনক্লেচারের একটা বেসিক সামারি, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত লেভেলের প্রবলেমই তোমরা সলভ করতে পারবে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আমি বলবো, তোমাদের আশা করি আরএস নোমেনক্লেচার নিয়ে সমস্ত ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আর কেমিক্স দাদার সাথে এরকম আরো ভিডিও দেখতে তোমরা কেমিক্স দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কোথায় তোমাদের বুঝতে পারোনি, বা কোথায় আরেকটু বললে স্যার ভালো হয়, আর নতুন কোন টপিক তোমরা পড়তে চাইছো, নতুন কোন টপিক তোমাদের ডাউট আছে যেটা স্যার একটু বলে দিলে ভালো হয়, একটু ভালো করে বুঝিয়ে দিন, তোমরা অবশ্যই কমেন্টে লেখো। আমি তোমাদের সেই টপিকের ওপর ভিডিও নিয়ে চলে আসবো, যাতে তোমাদের কনসেপ্ট হয়ে যায় একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট এগুলো করে দিও, এগুলো তো বলেই থাকি, বলতে হয়, বলে দিচ্ছি। যাই হোক, তো তোমরা এগুলো একটু করে দিও, আর সাপোর্ট করো, পড়াশোনা করতে থাকো। নিজের পড়াশোনা যদি তোমরা ভালো করতে পারো এই চ্যানেলের মাধ্যমে, সেটাই আমাদের খুব ভালো লাগবে, এটাই আমাদের পাওনা হবে। চলো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়, টাটা।